আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে গৃহবধূ শাহিনুর হত্যার রহস্য উদ্ঘাটন। চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা, মূল আসামি সুজন গ্রেফতার। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার একটি বাসায় প্রবাসীর স্ত্রী শাহিনুর আক্তারকে হত্যা করা হয়। শাহিনুর উপজেলার সলিমাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। গত 18 জুলাই পৌর এলাকার কলোনি স্টিল ব্রিজ সংলগ্ন নজরুল ইসলামের বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন। এ ঘটনায় গ্রেফতার হওয়া সুজন মিয়া নামের এক ব্যক্তি আদালত ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এক কথা জানিয়েছে। ওই নারীর কাছ থেকে সুজন ও তার সাঙ্গপাঙ্গরা 5 লাখ টাকা দাবি করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দৌড়ির বাঞ্ছারামপুর এলাকার রফিক মিয়ার ছেলে সুজন এলাকায় মাদক ব্যবসা ও জোয়ার বোর্ড পরিচালনা করত। রিমান্ডে নেয়ার পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে আরও 3 সহযোগীকে সঙ্গে নিয়ে 17 জুলাই শাহিনুরের বাসায় যায়। তারা 5 লাখ টাকা চাঁদা দাবি করলে শাহিনুর অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে তারা। ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। হত্যার পর আত্মগোপনের জন্য প্রেমিকা তানিয়াকে নিয়ে নরসিংদী ড্রিমল্যান্ড পার্কে ঘুরতে যায় সুজন এবং হোটেলেও রাত কাটায়। পরে হোটেলে থাকা নিরাপদ নয় মনে করে আসামি সুজন তার প্রেমিকা তানিয়াকে বাড়িতে ফেরত পাঠিয়ে নারায়ণগঞ্জে তার মেয়ের বাসায় ওঠে। মেয়ের বাসায় অবস্থানকালে পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে আবারও সে বাসা থেকে বের হয়ে ভবঘুরের মতো নারায়ণগঞ্জের বুলতা গাছিয়া এলাকায় কয়েকদিন ঘোরাফেরা করে এবং রাস্তায় রাত্রি যাপন করে। সে গত 26 জুলাই ডিএমপি ঢাকা মহানগরের কামরাঙ্গীরচর থানাধীন চাঁদ মসজিদ বাগান বাড়ি রোড এলাকায় তার ছোট শ্যালকের বাসায় যান এবং সেখানে থেকে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। 29 জুলাই আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সুজন মিয়া। মামলা তদন্তকালে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই। পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সুচিন চাকমা জানান, শাহিনুর হত্যার রহস্য উদ্ঘাটন ও মূল আসামির গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।